ওয়ার্ল্ড কাপ সিলেকশন একদম ঠিক টিম হয়েছে। আর যেটা সবচেয়ে ভালো ভারতের পক্ষে যে স্টুয়ার্ট বিনি যে একটা ম্যাচে সুযোগ পেয়েছে ব্রিসবেনে, সেখানে সে ভালো খেলেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আলটিমেটলি সে কত নম্বর খেলে ওয়ানডেতে দেখতে হবে, তার বোলিং কোন সময় আসে সেটা দেখতে হবে। আর আমি মনে করি, যেটা আগেও বলেছি, যে ওয়ানডে ক্রিকেটে ভারতের ভালো করার সমস্ত রসদ আছে। ডিপেন্ড করবে ওয়ার্ল্ড কাপে যেরকম খেলবে। আর ওয়ার্ল্ড কাপ যে ফরম্যাট, তাতে কোয়ার্টার ফাইনালে তো উঠবেই। কোয়ার্টার ফাইনালে উঠলে হ্যাঁ অ্যাবসলিউটলি, কোয়ার্টার ফাইনালে উঠলে ইটস এনিবডিজ গেম। আর ভারতের যে ব্যাটিং অর্ডার, সেটা তোমার ভালো লাগছে? বিরাট কোহলি 4 নম্বরে ব্যাট করতে নামছে, সেই জায়গাটা আমার এতে কোনো অসুবিধা নেই। 3 নম্বর 4 নম্বরটা ম্যাটার করে না, কত ওভার বিরাট কোহলি খেলে সেটা ইম্পর্টেন্ট। আর শেখর ধাওয়ান ভালো ফর্মে নেই, আমি জানি না ওর কী ডিসিশন হবে। যদি রোহিত শর্মা ফিট হয়ে এসে রোহিত শর্মা আর অজিঙ্ক্য রাহানে ওপেন করে, তাহলে হয়তো বিরাট কোহলি 3 নম্বরও আসতে পারে। কিন্তু আমি মনে করি বিরাট কোহলিকে 10 থেকে 50 ওভারটা খেলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। যখনই যদি আউট হয়ে যায় কিছু করার নেই, যদি সেট থাকে ও যাতে 40 ওভার পায়, কারণ ওর একটা মস্ত বড় গুণ হচ্ছে সেট হলে 100 করে। 100 করে। আর যে ওয়ানডে টিমে টপ অর্ডার ব্যাটসম্যান 100 করবে, সে ওয়ানডে টিম মোস্ট নাম্বার অফ টাইমস ওয়ানডে ম্যাচেস জিতবে। তা সেদিক দিয়ে বিরাট কোহলি আমার মনে হয় ওভারটা ইম্পর্টেন্ট, 3 নম্বর 4 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না। তোমাকে যদি 4 জন সেমিফাইনালিস্ট বেছে নিতে হয়, তো কাকে কাকে বেছে নেবে এবারের ওয়ার্ল্ড কাপ? অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া।